মনি বলে রতনের কাছে তোমার এই ভিডিওগুলো ছিল, বসে বসে বারবার এই ভিডিওগুলো দেখত। গায়ত্রীর আত্মহত্যা এবং তোমার অ্যাক্সিডেন্টের জন্য সব সময় নিজেকে অপরাধী ভাবত। তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তোমার ঘৃণা মাঝে দেয়াল হয়েছিল। তুমি আসবে শুনে রতন অনেক খুশি ছিল। মিশা জানতে চায় তাহলে বাবা এখানে নেই কেন। রুকমণি তার প্রশ্নের উত্তর দিতে পারে না। মিশা মোবাইল থেকে তার বাবার নম্বরে কল দিলে মোবাইল বন্ধ পায়। হঠাৎ সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। হুইল চেয়ার নিয়ে মিশা দরজার সামনে এগিয়ে যায়। দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে সে যখনই চলে আসবে ঠিক তখনই আবারও দরজায় টোকা দেওয়ার শব্দ আসে। এবার সে হুইল চেয়ার নিয়ে রুমের ভেতরে যায়। রুমটা সম্পূর্ণ খালি, শুধুমাত্র মেঝেতে লাল কাপড় বিছিয়ে রাখা, যার শেষ অংশ পাশের দরজায়। মিশা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই দরজাটি আপনা আপনি লেগে গেলে মিশা কিছুটা ভয় পেয়ে যায়। দরজাটি খুলে মিশা একটা লম্বা বারান্দায় যায়। সেখানে সে তার বাবার মতোই কাউকে দেখতে পায়। মিশা চমকে উঠে বাবা বলে ডাক দেয়। ছায়াটা তখন সামনের দিকে এগিয়ে যায়। মিশাও পিছু পিছু যায়। সামনে থাকা পর্দা ঠেলে ভেতরে গিয়ে দেখতে পায় পরিত্যক্ত সুইমিং পুল। হঠাৎ সে তার অপর পাশে বাবার মতো লোকটিকে দেখতে পায়। তার ছায়াও স্পষ্টভাবে পানিতে দেখা যাচ্ছে। মিশা আবারও তার পিছু নেয়। পেছনে গিয়ে দেখে তার বাবার মতো পোশাক পরা লোকটি সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক তখনই কেউ মিশার হুইল চেয়ার পেছন থেকে ধাক্কা দিলে মিশা গড়িয়ে নিচে পড়ে যায়। মিশার জ্ঞান ফিরতেই দেখে সে তার বিছানায়। সেখানে তার পারিবারিক ডাক্তার আর বাড়ির বাকি সবাই দাঁড়িয়েছিল। ডাক্তার তার কাছে জানতে চায় এত রাতে সে সেখানে কেন গিয়েছিল। মিশা বলে সে তার বাবাকে দেখতে পেয়েছে। ডাক্তার মিশাকে বলে তার বাবা কাজের জন্য বাইরে গেছে, সে এখানে কিভাবে আসবে, আর যদি এসেও থাকে তাহলে হয়তো তার সাথে লুকোচুরি খেলছে। রুকমণি তখন বলে মিশা হয়তো কাপিলকে দেখেছে, যে আমাদের প্রাসাদের ম্যানেজার, কিন্তু মিশা তাদের কারোর কথায় বিশ্বাস করতে চায় না। তাই সে সবাইকে নিয়ে পরিত্যক্ত সুইমিং পুলের কাছে যায়, কিন্তু সেখানে কেউ কিছুই দেখতে পায় না। পরের দিন সকালবেলা নাস্তার সময় মিশা কাজের মেয়েকে জিজ্ঞেস করে বাবা কোথায় আছে তুমি কিছু জানো, কিন্তু মেয়েটি জানায় সে সব সময় রান্নাঘরে থাকে, তাই কিছুই জানে না। তবে প্রাসাদের ম্যানেজার কাপিল বলতে পারবে, কারণ সে সব সময় রাজার সাথে সাথেই থাকে। নাস্তার শেষে রুকমণি মিশাকে নিয়ে রাইফেল শুটিং স্পটে আসে। প্রতি বছর এখানে বিভিন্ন রাজ্যের রাজা